হাদিসটি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনটা বাক্য এই হাদিসের মধ্যে আছে। এই তিনটা বাক্যই আমাদের সকলের জন্য পাথেয়। আমরা যারা মহিলা মাদ্রাসা বা দ্বীনি ইলম শিক্ষার জন্য আসছি, খাস করে এখানে, অন্য জায়গাতেও যারা আছে, সকলেই আমরা দ্বীনি ইলমের মুহতাজ। মানুষ যার মুহতাজ হয়, তার জন্য সবকিছু ত্যাগ করে, কুরবানি করে, কষ্ট বরদাস্ত করে, যাবতীয় কষ্ট হাসি মুখে মাইনা নেয়, বরণ করে। যেহেতু আমরা ইলমে দ্বীনের মুহতাজ, যা শিখতে এখানে আসছি, আল্লাহ পাক আনছেন, আমরা মুহতাজ হিসাবে আমাদেরও তো স্বভাবগত কাজ হইল এই জিনিসের জন্য ত্যাগ করা, কুরবানি করা, এর জন্য জান প্রাণ বিলীন করা। যত কষ্টই হোক, কষ্টগুলোকে হাসি মুখে বরণ করা, কষ্টকে কষ্ট না বানানো, না মনে করা। আর এটা তখনই সম্ভব যখন আমি এটাকে গরজ বানায় নিব, যে আমাকে তো করতেই হবে, শিখতেই হবে, আমি তো এটার মুহতাজ, আমার তো দরকার। কিতাবুজ যাকাতে একজন সাহাবীর কথা আছে। জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমল একটা বলে দেন যা দিয়ে আমি জান্নাতে যাব। রাসূল আকরাম বলেন, মা লাহু আরিবা, মা লাহু আরিবা, মা লাহু আরিবা, তিনবার। লোকটা হইল কি, সে এত মুহতাজ হয়ে গেল সোয়ালের জন্য, এতটাই উদ্গ্রীব হইল, এতটাই তার প্রয়োজন পড়লো, সে জান্নাতে যাওয়ার আমল কেউ জিজ্ঞাসা করতেছে। কতটাই মুহতাজ সে। তাই মুহতাজ যে হয়, সে সোয়াল করে, সে জানে, সে ইলম হাসিল করে। সে মুহতাজ ছিলেন, সে সাহাবী, তাই জিজ্ঞাসা করছেন। তাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলে দেন। রাসূল আকরাম তার এই জিজ্ঞাসাটাকে কদর করছেন, এই ভাষায় উৎসাহিত করে, কতটাই মুহতাজ সে, হইল কি তার জিজ্ঞাসা করতেছে। আমার জান্নাতের জন্য কত মুশতাক, কত প্রেমিক, জান্নাতের কত মুহতাজ, নিজের জন্য কত প্রয়োজন মনে করে। আরে জান্নাতের জন্য সে সবকিছু বিলীন করতে চায়, তাই তো সে আমল তালাশ করতেছে। তুমি তালেবে ইলম, তালেবাত ইলম, তুমিও তো জান্নাতের মুহতাজ। তোমার জান্নাতের পথ আসান হয় এই ইলমের দ্বারাই, যা তুমি হাসিল করতে আসছো। জান্নাত পাইবা তো এর দ্বারাই তো পাইবা। তুমি যথাযথ ইলম হাসিল করবা তো জান্নাতের পথে তুমি চলবা, হাত্তা ইয়াকুনা মুনতাহাহু আল জান্নাহ, শেষ পরিণতি জান্নাত মিলবে। জান্নাত কত দামি, কত আরামের জায়গা, কত মূল্যবান। কাজে তার জন্য ত্যাগটাও তো ওইরকম হবে, কোরবানিও তো ওইরকমই হবে, সময় ওইরকম দিতে হবে, পরিশ্রম ওইরকমই করতে হবে, সবকিছু কষ্টকে হাসি মুখে বরণ করে নিতে হবে। যাই হোক, ইলমের মুহতাজ, তাই আসছি, আল্লাহ পাক আনছেন, ইলমের জন্য আমাকে সবটাই কোরবান করতে হবে। ইলম আসে তো আসে, সুয়ালের দ্বারা আসে, জিজ্ঞাসার দ্বারা আসে। ইলম শিখার ওসিলা, বড় উপকরণ হচ্ছে সুয়াল, সঠিক জিজ্ঞাসা। পাত্র, স্থানকাল পাত্র হিসাবে সঠিক জিজ্ঞাসা করলে উস্তাদ সেটা সঠিক জবাব দিবেন, তো ইলম আসবে। ওই ইলম তোমার কার্যকারী, ওই ইলম তোমাকে জান্নাতে নিয়ে যাবে, ওই ইলমের জন্য তার মর্যাদা হবে, কদর হবে।
ইহুদিরা জিজ্ঞাসা করছে রসুলকে আইসা কোন জায়গা সবচেয়ে বেশি আফজল, বলছেন আমি তো জানি না, ওই অপেক্ষা করি, ওই আসলে পরে বলবো। জিবরাইল আসছেন, জিবরাইল ভাই বলো কোন জায়গা সবচেয়ে আফজল, বলে আমিও তো জানি না, আল্লাহকে জিজ্ঞাসা করব, আইনা বলবো। গেছেন জিজ্ঞাসা করতে, আল্লাহ পাক তারে খুব কাছে নিছেন আদরকেরা, সর্বাধিক নিকটে জিজ্ঞাসা করছেন। আল্লাহ জবাব দিচ্ছেন সেটা হলো মাসাজিদুহা, পৃথিবীর মসজিদগুলির সবচেয়ে আফজল জায়গা। চলে আসছেন, এই যে বললেন এত নিকটবর্তী আল্লাহর গেছেন, ইতিপূর্বে কখনো নিকটবর্তী যান নাই। তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় ইলমের সুআলের দ্বারা, ইলম হাসিল করার দ্বারা। নিকটবর্তী কেন নেওয়া হইল? উনি ইলম শিখতে গেছেন, নিকটবর্তী গেছেন যে মেহনত কিরম করতে হয়েছে, কত দূরে উঠতে হয়েছে, কত মাশাক্কাত বরদাস্ত করতে হয়েছে, এই সব দূরই হাসি মুখেই বরণ করছেন। এরকম তালেবে ইলম তুমি যখন উঠতেই চাও উপর দিকে, তাহলে তোমাকে তো ওই রকমই মেহনত করতেও হবে। দুনিয়ার আরো জিনিস আছে যার মুহতাজ মানুষ হয়, সেগুলির জন্য মেহনত করে, কিন্তু জান প্রাণ সবটুকু খাপায়া দেয় না। ইলম একটা এমন নায়াব জিনিস, এর জন্য জান প্রাণ সবই খাটাইতে হয়, সময় দিতে হয়, জীবন যৌবন বিলীন করতে হয়, সব ছাড় দিতে হয়, অন্য সব থেকে নিজেকে সম্পূর্ণ মুস্তাগনি বানায় ফেলতে হয়। কোনো আলোচনা অন্য বাইরের না শোনা যায় না করা যায়, কান বন্ধ রাখতে হয়, চোখ বন্ধ রাখতে হয়, শুধু মুখটাই খোলা রাখতে হয়। কি জন্য? উস্তাদকে জিজ্ঞাসা করার জন্য, উস্তাদ থেকে জানার জন্য। বাকি সব বন্ধ রাখতে হয়, দুনিয়ার না কিছু দেখতে হয় না কিছু শুনতে হয়। ইলমের মুহতাজ, তাই আমাকে কুরবানি ত্যাগ করতে হবে, আমাকে সময় দিতে হবে, আমাকে কষ্ট বরদাস্ত করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, তিনি আল্লাহকে দোয়া করছেন, রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আপনি আমার সিনা খুলে দেন, ওয়ায়াসসির লি আমরি, আমার জন্য এই ইলমের হাসিলের চর্চার কাজটাকে সহজ করে দেন। আপনি নবুয়ত দিছেন, ইলম আপনি দিতেছেন, আপনার দেওয়া ইলমের বোঝা কিন্তু খুব কঠিন না, সহজ না, কঠিন কঠিন, খুব সহজ না, তাই আমার জন্য আসান করে দেন। নবী যেখানে ওয়াসসিরলি আমরি বলছেন, বোঝা গেল কাজটা একেবারেই সহজ, হাতের মুঠায় তা না, কিন্তু আল্লাহ করলে সহজ হয়, নাহলে হয় না। এই জন্য বলেছে ইয়াসসিরলি আমরি। জিহ্বার জড়তা দূর করে দেন। ছোটবেলায় আগুন গিলছিলেন, যে জিহ্বা পুড়ে গেছে, জড়তা সৃষ্টি হয়েছে। কেউ এরকম না, সরাসরি দুনিয়াতে আসার পরও এরকম থাকে, জন্মগত হবে। আর আমি জন্মগতভাবে জড়াতো, আমার জড়ানো আমার নাই তা না, জড়তা আমার নাই, কিন্তু আমি অশিক্ষার কারণে, না শিখার কারণে জড়তা, না বলতে পারি, না প্রকাশ করতে পারি, না নিতে পারি। কাজে আমার জন্য এই আবেদন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, যাতে মানুষেরা আমার কথাগুলি ভালো করে বুঝে নিতে পারে। ইলম যে হাসিল করবে তার একটা বৈশিষ্ট্য এই হবে, শুধু নিজেই পেট ভরে খাবে না, অন্যরে খাওয়ানোর চেষ্টাও করে যাবে। শুধু নিজেই শিখবে তা নয়, অন্যকে শিখাবে। সেজন্যই তো বলা হয়েছে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তুমি যখন ইলম শিখবা, শুধু তোমার জন্য না, জাতির জন্য, দেশের সকলের জন্য, মাতা পিতা ভাই বোনের জন্য, সবার জন্যই, সংসারের জন্য, তোমার ভবিষ্যতে স্বামীর জন্য তোমার এই ইলম, সবার জন্যই তুমি শিখবা। কাজে কাজটাকে আসান করার আবেদন তুমি আল্লাহর কাছে করবা। জিতনি তোমারি কুরবানি ওতনি খুদা কি মেহরবানি। তোমার ত্যাগ কুরবানি যত পরিমাণে হবে, মেহনত যত পরিমাণে হবে, ততই আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে, সাহায্য মিলবে, ফজল করম হবে। তোমাকে ওই রকম ইলম দিবেন, আমলও দিবেন, নূর দিবেন, সবটাই দিবেন। তুমি ইলম শিখতে আসছো,
নিজেকে এলমের মুহতাজ মনে করো। মুহতাজ যখন মনে করবা, এলেম শিখা তোমার গরজ হবে না, এটা আমি শিখবই, তাতে যা হয় হবে, তখন তোমার লজ্জাও বাধা দিবে না, তখন তোমার দুনিয়ার কোনো কাজ তোমাকে বাধা দেবে না, কোনো বাধাই থাকবে না, সবই অপসারিত হবে। এক বাদশাহ তার ওজিরকে বলছিলেন যে দেখো, আমি একটা প্রশ্ন করি, প্রশ্নের জবাবটা আমাকে যত সময় দিতে হবে প্রমাণ সহ দিতে হবে। 3 দিন সময় দিলাম, যদি না পারো তাহলে তোমার গর্দান খতম করা হবে। জি স্যার, প্রশ্নটা কি? প্রশ্ন হলো, দুনিয়াতে কোন কাজটা সবচেয়ে বেশি সহজ? তো বেচারা পড়ছে বিপদে, কি বলবে? বললে দলিল দাও, দলিল না হলে বিপদ। এ বেচারা চিন্তা করতেছে, পরিশান পরিশান পরিশান। একদিন চলে গেছে, দিন যায় আর চিন্তা বাড়ে, মৃত্যুর হাত থেকে বাঁচবে কেমনে। দ্বিতীয় দিন চলে গেছে, আরো বেশি পরিশান। তৃতীয় দিনের বসে আছে এক জায়গাতে, মনটা খুব খারাপ, বোধহয় মারাই যাব, প্রশ্নের জবাব দিতে পারতেছি না, উপায় থাকবে না। একজন আল্লাহওয়ালা ব্যক্তি ওখান দিয়ে যায়, জিজ্ঞাসা করেন, মুজির সাহেব এত পরিশান কেন? চিন্তাযুক্ত মনে হইতেছে। বলে, এটা তো আপনার বিষয় না, বুঝবেন না, আপনি জানগা। কোন একটু বলেন না, দেখি বুঝি নাকি। না হুজুর, আপনি বলে লাভ নাই, একটু বলেন। বলে, আমি খুব বিপদে আছি, বলতে না পারলে জান যাবে। বাদশাহ প্রশ্ন করছে, 3 দিন সময় ছিল, আজ 3য় দিন, এখনো তো কিছু বলতে পারতেছি না, উপায়টা কি হবে তাই চিন্তা করতেছি। মানে কি প্রশ্ন বলেন তো? বলে, বাদশাহ বলছেন, কোন কাজটা সবচেয়ে বেশি সহজ? উনি বলে যে, আমি তো জানি এটার জব, আমি তো জানি। বলেন কেন? বলবো না, বলবো না। কত রিকোয়েস্ট করতেছে, হাত পাও ধরে, বলবো না তো না তো না নাই। তখন যখন বলবেই না, বাচ্চা আরো রিকোয়েস্ট করে, আরো বেশি নিজেকে মহতাজ মনে করে, আরো জড়ায় ধরে, আরো বেশি কান্নাকাটি করে। তো বলছে, একটা কাজ করতে হবে, শর্ত আছে, শর্ত পূরণ করতে পারলে বলবো। বলে, কি শর্ত? বলে, শর্ত হলো, আমার একটা মাইটা খোরা আছে, আমি এটা দিয়ে পানি পান করি, তাই আমি এটা দিয়ে কুত্তারে পানি খাওয়াই। এই কুকুরের মুখ দেওয়া এই পাত্রে তোমাকে পানি পান করতে হবে, যদি পারো তাহলে বলবো। এই না এলে এটা সম্ভব না, মুখ ফিরাই নিছে, মুখটা খুব বেজার। যাও তাহলে শিখাবো না, যাও গা। কিন্তু না শিখলেও পাই নেই, মৃত্যু হয়ে যাবে। বলছে, না, আবারও রিকোয়েস্ট শুরু করছে। বলে, একটাই শর্ত, তুমি এই কুকুরের মুখ দেওয়া বর্তনে পানি খাও, তাহলে যান বাঁচানোর স্বার্থে সেটা গরজ বানাইছে, আমাকে শিখতে হবে যান বাঁচানোর জন্য, আমি এটার মুহতাজ। তাই বলছে, ঠিক আছে, আমি খাবো। পানি নিয়ে খাওয়ার জন্য মুখ পর্যন্ত উঠাইছে, তো ঠিকই মুখে দেওয়ার আগ মুহূর্তে হুজুর বলছেন, না, বাস পরীক্ষায় পাশ হয়েছো, আর খাইতে হবে না, যাও। বলে, পাশ কেমনি হলাম বলেন? বলে, বলা তো হয়েই গেছে না, বলেন। বলে, মিয়া, তুমি যেই কাজটাকে গরজ বানাইবা ওই কাজ সবচেয়ে সহজ, তুমি শিখার জন্য আগ্রহী, গরজ বানাইছো, আমাকে সোয়ালের জব শিখতেই হবে, না হলে মারা যাবো, জীবন রক্ষা করতে হলেও শিখতে হবে, তাই গরজ বানায় তুমি আমাকে ধরছো নাসুর বান্দা হইয়া। এখন তোমার জন্য সহজ হয়েছে কুকুরের পেয়ালাতে পানি খাওয়া, গরজ তোমাকে হাসিল করতেই হবে। ওরকমই যখন এলেমকে গরজ বানাবো, আমি নিজেকে মুহতাজ বানাবো, আমাকে শিখতেই হবে, তখন এলেম শিখার জন্য যত কোরবানি, যত ত্যাগ, যত কঠিন অবস্থা, কুকুরের পাত্রে পানি খাওয়ার মতো মনে করো, এই সবই একদম সহজ। কাজেই মাদ্রাসায় থাকাও সহজ, পড়াও সহজ, ডাল ভাত খাওয়াও সহজ, নিয়মকানুন মানাও সহজ, সিস্টেম মানাও সহজ, আপনাদের রাগ বকুনি জকুনি খাওয়াও সহজ, সবকিছু সহজ হবে। উদ্দেশ্য একটা, গরজ একটা, আমাকে এলেম শিখতেই হবে। তুমি এরকম গরজ বানাও, নিজেকে মুহতাজ বানাও, কাজটাকে তুমি গরজ বানায় ফেলো, তোমার জন্য একদম সহজ, কিছুই হবে না। ইজ্জত যাবে না, কষ্টও থাকবে না, যথাযথ ইজ্জত থাকবে,
কষ্টটা একদম সহজ হবে, তুমি হাসিলও করতে পারবা, মাহরুমও থাকবে না। এজন্য ছোট বড় সবার কাছে এই আরজ থাকবে, তুমি ইলম শিখতে আসছো, নিজেকে ইলমের মুহতাজ মনে করো, ইলম শিখাকে গরজ বানায় ফেলো। কথা বুঝতে পারছো তোমরা সবাই? আল্লাহ পাক সহি বুঝতে আমাদের তৌফিক দান করুন। দেখো রাসূল আকদাস কি বলছেন, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু বললেন, তিনটা বাক্য তোমরা ইলম শিখো এবং মানুষকে শিখাও। তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুন নাস। প্রথমটা এই ইলম কোনটা? ওয়াহির ইলম, কোরআন এবং সুন্নাহর ইলম, এই হাদিসের ইলম, এই সব তুমি শিখো, মানুষকে শিখাও। তার তালেব ইলমের কাজ হলো শিখা, শিখানো। তাহলে শিখাতে এমনভাবে শিখা যাতে অন্যকে শিখাইতে পারি, পূর্ণ সতর্কতার সাথে, সচেতনতার সাথে, গভীর মনোযোগ দিয়া গভীর জ্ঞান হাসিল করা, অন্য কাছে প্রকাশ করতে আমি বিপদে না পড়ি। অন্য কাছে বলতে গেলে জ্ঞান গভীর লাগে, অভিজ্ঞতা বেশি লাগে, মনোযোগ বেশি লাগে। তাই তুমি এইরকম মনোভাব নিয়ে পড়বা, এই গরজ নিয়ে পড়বা। দ্বিতীয় বাক্য তাআল্লামুল ফারায়েজ ওয়াল কুরআন, তোমরা ইলমে ফারায়েজ শিখো, আহকাম যেগুলি ফরজ ইবাদত সেগুলি শিখো, কোরআন শিখো, মানুষকে শিখাও। কেননা আমি দুনিয়ার থেকে চলে যাব। তৃতীয় বাক্য তাআল্লামুল কুরআন, শুধু কোরআন শিখো, ওয়া আল্লিমুন নাস, মানুষকে কোরআন শিখাও। কোরআন হলো ইলমের মূল, সবকিছুর মূল। ফাইনি মাকবুজ, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি থাকলে সে তোমরা শিখতে পারবা, চলে যখন যাবই তো তখন শিখতে পারবা না পুরাপুরি। আমি যখন থাকবো না কেমনি শিখবা, কার কাছে শিখবা? আমি গেলে তো ইলম নিয়ে যাব, কারণ আলেম যখন চলে যায় সিনার মধ্যে ইলম নিয়ে যায়, ওইটা তো সামনে থাকে না। দুনিয়া একদিকে, উনি চলে গেছে একদিকে। স্বয়ং নবী ইলমের খাজানা চলে গেলে সবই গেল। এবং কোরআন তুমি শিখো, মানুষকে শিখাও, যে মূল। কেন ইলম যখন তো থাকবে না, আমি যখন চলে যাব, তো মানুষের অবস্থা এই হবে, ফিতনা চলতেই থাকবে। এমন ফিতনা হবে, দুই ব্যক্তির ইখতিলাফ বা ঝগড়া হবে কোনো একটা বিষয়ের সমাধানের জন্য, একজন একটা করেছে, তৃতীয় জন এমন পাওয়া যাবে না যে সত্যি ফয়সালা করে দেবে। হাত্তা লা ইয়াজিদানি আহাদান ইয়াফসিলু বাইনাহুমা, এতটাই মূর্খতা আসবে, দুই ব্যক্তির ঝগড়ার মাঝে মীমাংসাকারী কেউ থাকবে না। হে তালিবাতে ইলম, সময় থাকতে কাজে লাগাও, ফুরসতকে কাজে লাগাও। সময় যদি কাজে লাগাও, ফুরসত কাজে লাগাও, সময় চলে যাবে, ফুরসত চলেই যাবে, তোমার নাম খুব ভালো তালিকায় আসবে না, তোমার নাম খারাপ তালিকায় আসবে। খারাপ তালিকায় তোমার নাম এসে গেলে তখন তুমি কি করবা? ওয়াল ইলমু ইউকবাযু ওয়া তাযহারুল ফিতানু হাত্তা ইয়াক্তালিবা ইসনানি ফি আমরিন সুম্মা লা ইয়াজিদানি আহাদান ইয়াফসিলু বাইনাহুমা। গুরুত্ব হলো ওই সময় আসার আগেই তুমি শিখো। হে তালিবাতে ইলম, শুনো, তোমার এই জিন্দগি এভাবে থাকবে না, জীবন জীবন এরকম থাকবে না, বাপ মার অধীনে ছায়া তুমি থাকবা না, তোমাকে এখান থেকে সরতেই হবে, যাইতেই হবে। এরপর একটা জীবন আজ তোমার জন্য বেশ কঠিন, বেশ পরীক্ষার ক্ষেত্র, যেখানে তোমাকে যোগ্যতার পরিচয় দিয়ে উঠতে হবে। সেই যোগ্যতার পরিচয় তুমি এখান থেকে দিবা, দরজা এখান থেকে নাও, অধ্যবসায় এখান থেকে নাও, অভ্যাস এখান থেকে গড়ো, আখলাক এখান থেকে গড়ো। তুমি এখান থেকে সব কিছু
শিক্ষা নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করো, যাতে পরবর্তী জীবনে তুমি ওইভাবেই তুমি চলতে পারো। এখন যদি তুমি মেহনত দেখে ভয়ে পাও, ঘাবড়াইয়া যাও, মন না লাগাও, ভালো করে পড়তে না শিখো, পরবর্তী জীবনে বাস্তবের ক্ষেত্রে অনেক মেহনতে তুমি আটকা পড়ে যাইবা, বিফল হইবা, তুমি চলতে পারবা না। তখন বাধা আর বাধা আসবে, অলসতা আসবে, বাধা আসবে, তখন তুমি কি করবা? এই তালবে ইলমের জিন্দেগিটা মুখতাসার, এতটাই উপকারী, কল্যাণকর। এর মধ্যে অনেক কিছুর শিক্ষা আছে, প্রশিক্ষণ হয়ে যায়। খানার একটা নিয়ন্ত্রণ আছে, প্রশিক্ষণ হয়ে যায়। পানিটা নিয়ন্ত্রণ আছে, প্রশিক্ষণ হয়। আমলের নিয়ন্ত্রণ আছে, প্রশিক্ষণ হয়ে যায়। দোয়া কালামগুলি যথাযথ পড়তে হয়, প্রশিক্ষণ হয়ে যায়। বিপদে পড়লে সবর করতে হয়, প্রশিক্ষণ হয়ে যায়। দুজনের মধ্যে মনের অমিল হয়ে গেলে মীমাংসার জন্য তৃতীয় জন দ্বারস্থ হয়ে মীমাংসা করতে হয়। এভাবে অনেক কিছু প্রশিক্ষণ এর মধ্যে আছে। সবচেয়ে বড় প্রশিক্ষণ হলো এই ইলম শেখার ক্ষেত্রে মাদ্রাসার ভিতরে তারবিয়াতের অবস্থায়, রত অবস্থায় তুমি ইচ্ছা মতন চলতে পারো না, গুনাহ করতে পারো না। এখানে ইচ্ছা মতন চলতে না পারা বিরাট প্রশিক্ষণ। এটা একটা জিন্দিগি, ইজতিমাই জিন্দিগি। অনেক লোকের সমাগম এখানে আছে, তোর মতন একজন দুইজন নয়, শত শত মানুষ এখানে আছে। তাদের সঙ্গে ওঠা বসা, চলাফেরার মধ্যে কত রকম মনের বিরুদ্ধে চলতেছে, এই সব কিছুর মাঝেও তোমাকে বহাল থাকতে হয়। ঠিক তুমি ছোট সংসারে যখন তুমি যাইবা, তোর মধ্যে 2-4-5 জন মহিলা সেখানে থাকবে, সেখানে যাতে করে তুমি বিপদে না পড়ো, ওই পরিবেশে 5 জনের মাঝেই তুমি নিজেকে নিয়ন্ত্রণ করে চলতে পারো। তাদের কথায় তুমি বেরাহনা হয়ে যাও, পথ থেকে সরে না পড়ো, উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল না হয়ে যাও, তোমার দুর্নাম বদনাম না হয়ে যায়। এই ইজতিমাই জিন্দিগি, যে জামাতের জিন্দিগিটা, এখান থেকে সব প্রশিক্ষণ হয়। দেখো, জান্নাতের মধ্যে খাবার থাকে সীমিত, সকাল সন্ধ্যায়, গদুবম ওয়া আশিয়া। আমরা যখন বোর্ডিংয়ে পড়তাম 2 বেলা খাওয়া ছিল, সকাল সন্ধ্যায়। স্বাস্থ্যসম্মত ছিল এটা, এর দ্বারা খানা ঠিক মতো হজমও হইতো, শরীর ভার হইতো না, গ্যাসের চাপ হইতো না। এখন 3 বেলা খাওয়া শুরু হয়েছে, জান্নাতের নিজাম থেকে সরে গেছি, 5 বেলা খাওয়া শুরু হয়েছে। এই গ্যাস, ওই গ্যাস, এই সমস্যা, ওই সমস্যা, সব কইলে ক্ষুধা লাগে না, হজমি খাও, মুখ খাও, তুমুক খাও, নানান কিছু শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো এই জামাতি জিন্দিগিতে, এই ইজতিমাই জিন্দিগিতে 10 জনের মাঝে থেকে তোমাকে তাজিবা করে নিজেকে গড়ে উঠাইতে হয়। তুমি এটা কোথায় পাইবা? এরকম তো প্রশিক্ষণ কোথাও পাইবে না। এই সময়টা কদর যে করে সে কামিয়াব হয়, আর সে কদর যে করে না সে কামিয়াব হয় না। এখানে তুমি থাকতেছো, এখানে অনেক কিছু মনের বিরুদ্ধে আসতেছে, আপাত থেকে, শিক্ষক থেকে, পরিবেশ থেকে। তুমি যদি এই কথাগুলি বাড়িতে প্রকাশ করো, বলো, তাই বাড়ির লোকেরা পরেশান হবে। তারা বললো থাক, দরকার নাই জায়গা যাওয়ার, আইসে বল, তো পড়া লাগবো না, বাধা হবে, তোমার মূল কাজে বাধা হবে। তুমি এখানে থাকো, থেকে যদি না আমি এখানে অবস্থা এখানে রাখবো, এই জায়গার অবস্থা ওই পর্যন্ত, বাড়ি পর্যন্ত, বাপ মার কান পর্যন্ত নেবো না, তাহলে তুমি নিজেকে সত্যিকার অর্থে একজন খাঁটি তালেবে ইলম, আল্লাহ প্রেমিকের পরিচয় দিয়ে দিলা, বাড়ি তোমার বাধা হবে না। ঠিক তেমনি এরকম ভাবে স্বামীর সংসারে গেলা, সেখানে বিভিন্ন অবস্থা, প্রতিকূল অবস্থা আসবে, একবার খাইতে পারবা না, ভালো মন্দ বিভিন্ন রকম অবস্থা আসবে। তুমি সেই কথাগুলি বাড়িতে পৌঁছাও, বাপ মা পরেশান হবে, তারা তোমাকে দরকার নাই, তুই চলে আয়, সংসার নষ্ট হবে, জীবনটা নষ্ট হবে, তোমার জিন্দিগি এরকমভাবে দুঃখের জিন্দিগিতে পরিণত হবে। তুমি বলো না, সংসার তো আমার সংসার, আমি আমার সংসারের বদনাম অন্যের কাছে কেন বলবো? বাপ মা তো এখন অপর আমার জন্য। আমার সংসারের গল্প তাদের কাছে বললে আমার সংসারের, নিজের ঘরের কথা পরের কথা বলা হইল। ঘরের কথা পরের কাছে বলতে হয় না। তোমার সংসার, স্বামীর সংসার, তোমার সংসার, ওখানকার বদনাম বাড়িতে করলে ঘরের কথা পরের কাছে হয়ে গেল, পর তোমার পক্ষে থাকলো না, বিপক্ষে গেল, তোমাকে বাধাগ্রস্ত করলো, থাক, যাওয়া দরকার নাই, চলে এই কর সেই কর, তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। বাপ মা তোমাকে চলে এসে বাহ্যিক সুখে দেখাইলে 1-2 বছর বাড়িতে খাওয়াইলো, তারপর তো পরের ঘরে যাইতেই হবে, তখন দ্বিতীয়বার আরেকটা ঝামেলায় পড়বা। তখন যে অশান্তিগুলি আসবে, বাপ মা অশান্তি রোধ করবে? মা বোনদের মধ্যে আরেকটা বদভ্যাস সাংঘাতিক আছে, তারা পরের কথায় কান দেয় খুব বেশি, যে যা বললো ওটাই ঠিক মনে করে, বিবেক দিয়ে কাজ করে না, আকল দিয়ে কাজ করে না।
ওইটাই বলছে হয় এটাই ঠিক। এই সমস্ত মানুষ খুব বেশি পরিশানির কারণ হয় সমাজের মধ্যে, সংসারের মধ্যে জ্বালা হয়, এদের কেউ দেখতে পায় না, নিজেরও সুখে থাকতে পারে না, তারপরে কথা কান দিয়ে বিশ্বাস করছে, আপন নিজের আসলটা সহ্য করতে পারে না, আসলটাকে বিশ্বাস করতে পারে না। কেউ কানে কানে বলে দিল তোমার স্বামী তো আরেক মেয়ের সাথে সম্পর্ক, বাস্তবে নেই, ওইটাই তুমি বিশ্বাস করলা, ওইটা নিয়ে স্বামীকে জিজ্ঞাসা করো, জ্বালাও, বিভিন্নভাবে পরিশান করো, স্বামী আসলে জানেই না, কষ্ট দিতেছ, এক দিন কষ্ট দিবা, একদিন, 2 দিন, 5 দিন, এমন একটা অবস্থা সৃষ্টি হবে, কষ্ট দিতে দিতে তুমি একাই স্বামীর মন থেকে বেরিয়ে পড়বা, তোমার কোনো আজমত মোহাব্বত স্বামীর দিলে থাকবে না, তোমাকে কয়েকদিন পর দেখতেই পারবে না, তখন সে অপরের দিকে নজর দেবে, তখন তুমি কেন কি করবা? ওই কান্না কাছে লাভ হবে না। এই ঘটনা 1-2টা না, হাজারো না, লক্ষ ঘটতেছে আমাদের সামনে, স্পষ্ট আকার আসতেছে। কাজে তুমি পরে কথা কাম দিবে না, জিন্দেগি কেমন বানাও, নিজের চোখে দেখে বুঝে কাজ করো। যে মহিলা ঘরের কথা পরের কাছে বলে, কিংবা পরের কথা শুনে, স্বামীর শ্বশুরের কথাগুলো শুনে না, সেই মহিলার মতো মানে এত দুর্বিষহ জীবন যাপন আর কারো হয় না। সবচেয়ে নিকৃষ্ট জীবন তার, সবচেয়ে অশান্তির জীবন তার। তোমাকে এই প্রশিক্ষণটা এইখান থেকেই নিতে হবে। মনে রাখো, ইলম এবং আমল সমন্বয়, ইলমের সাথে খিদমতের সম্পর্ক। তুমি ইলম হাসিল করো, নিজেকে খিদমতের জন্য বিলীন করতে পারো না, প্রস্তুত করতে পারো না, তোমার মতন পুরা কবইলা পৃথিবীতে আর কেউ নেই। তুমি প্রতিষ্ঠিত হইতে পারবা না, কারো মন জয় করতে পারবা না, কেউ তোমাকে আদর করবে না, স্বামীর সংসারেও তুমি আপন হয়ে যেতে পারবা না, সব দিক থেকে বিচ্ছিন্ন হইবা। মনে রেখো, ইলমের সাথে আমল চাই। আমলের একটা বড় কাজ হলো খিদমত। আমলের মধ্যে অন্যতম অংশ, বড় একটা কাজ হলো খিদমত। শাশুড়ির, শ্বশুরের, ভাইয়ের, বোনের, বাবা মার, স্বামীর, পরের কল্যাণ, খিদমত। খিদমতে শান্তি দেওয়া, রাহাতের সানি, যেই কাজে তারা আরাম পায় ওই কাজটা করা, তাদের পছন্দের কাজ, রুচির কাজগুলি করা, তোমার কষ্ট হোক তাও তুমি করো, তাদেরটাকে প্রাধান্য দাও, তাহলে তুমি আপন হইতে পারবা। দেখো, তুমি খিদমতকে লজ্জার কাজ মনে করো না, এটাকে তুমি তুচ্ছ হওয়ার কারণ মনে করো না, জিল্লতের কারণ মনে করো না। স্বামীর থেকে যা আসে কষ্ট হলেও তোমার জন্য রহমত, বেইজ্জতির শব্দ হলেও রহমত তোমার জন্য। অনেক সময় মেয়েরা বলে কি করবো, আর বিপদে আছি, পয়সা গুলো থাকি সংসারে, আর কি করবো, পয়সা গুলো থাকতেছো না, নিজেকে ছোট বানায় থাকো। ছোট বানানো পচা গলা নয়, এটা তোমার জন্য, এটা তোমার জন্য জিনাত, তোমার সৌন্দর্য, তোমার জন্য ইজ্জত ছোট হয়ে থাকাটা। তুমি মনে করো থাকবো বড় হয়ে উপরে, আমার কথাই চলবে, তা পারতেছি না, পয়সা গুলো থাকতেছি, ভুল করতেছো, ভুল চিন্তা করতেছো। তোমার ইজ্জত তো এর মধ্যেই, ইজ্জত তো ছোট হওয়ার মধ্যে। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই কত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। শাহ মোহাম্মদ ইসমাইল কত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, মুজাহিদিনদের নেতা, জিহাদের নেতা ছিলেন। সৈয়দ আহমদ শহীদের উস্তাদ ছিলেন, শাগিদ ছিলেন। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই সৈয়দ আহমদ শহীদের শাগিদ, তার খলিফা ছিলেন। গেছেন এক বেশ্যাখানায়, বেশ্যা নারীদের এখানে গেছে, গিয়া সেখানে দরজা আওয়াজ দিছে, কে আছেন ভিতরে একটু আসেন। তো সর্দারনি মহিলা পাঠাইছে যুবতী এক নারীকে, দেখো তো কে আসছে। দরজা খুলে দেখে একজন যুবতী পরে একজন মানুষ, চিনে নাই, তো বলছে, বুঝছে যে ভিক্ষা করতে আসছে, গিয়া বলছে যে ভিক্ষে আসছে, ভিক্ষা চায়, তো টাকা দিয়ে পারে, যাও ভিক্ষা দিয়ে দাও। টাকা দিতে আসছে, বললাম টাকা নিব না, আমি একটা কথা শোনাবো, সদা শোনাएंगे ফের, এটা আমি মনে করো কবিতা বা গান শোনাবো, তবে আমি টাকা নেবো, এর আগে না। ঠিক আছে শোনাইতে কো, বলে একা শুনলে হবে না, এখানে যতগুলি মহিলা আছে সবাইকে একত্র করেন, তারপরে। তো সবাই একটু কৌতূহল, দেখি কি গান শোনায়, সবাই জমা করছে। উনি তখন
খুতবা পইরা সূরা ৩ পইরা ৩.৫ ঘন্টা তাফসীর করলেন। ওইখানে ব্যবসাখানার সামনে একজন মহিলাও উঠল না। এর মধ্যে থেকে সকলেই কান্নাকাটি চিৎকার শুরু করলো। সবাই তওবা করে জিন্দেগি পরিবর্তন করে ফেললো একচুটে। যখন ফিরে আসছেন, আলেমরা বলছে কি করলেন, সর্বনাশ, ইজ্জতের ব্যাপার, এত বড় নিচুতা, ব্যবসাখানা চলে গেলে মানুষ কি বলবে। তিনি বললেন, তোমরা এটাকে বেইজ্জতি মনে করতেছো, আমি এই কাজের জন্য গেছি, এর জন্য যদি তারা আমাকে চুল কেটে দেয়, চেঁচে দেয়, গলার মধ্যে জুতার মালা পরায়, মুখে কালি লাগায়, গাধার উপরে বসায়, পিছনে ধুল পিটায়, আর দিল্লির শহরে শহরে ঘোরায়, তখন আমি ওইটাকে ইজ্জত মনে করব। আল্লাহর কসম, এটা আমার জন্য বেইজ্জতি না, এটা ইজ্জত, যেহেতু আমি আল্লাহর কালাম তাদেরকে শুনাইছি। ও আল্লাহর বান্দা বান্দি, এরকম পরিবেশে গিয়ে এত ছোট নিজেদের করলেন, অন্যরা দুশ্মনে করলো, উনি এটাকে ইজ্জত মনে করলেন, তাই তো ওনার দ্বারা এটা হয়েছে। এত বান্দিরা ভালো হয়ে গেছে, অন্যায় পথ ছাড়ছে। আসলে তুমি যদি মনে করো আমি বড় প্রতিষ্ঠিত, আমার এই সম্মান, আমার এই ইজ্জত এরকম থাকতে হবে, এই মর্যাদা নিয়ে, এই অহংকার, এই গর্ব নিয়ে, এই নাম নিয়ে, তাহলে তুমি জীবনের জন্য জলিল খার হয়ে গেলা। তুমি মনে করো না আমি তো এখানে আসছি সংসার আমার, আমি এখানে খাদিম, সকলের কাছে নত হইয়া সকলের খিদমত করে আরাম দিয়ে আমাকে চলতে হবে। তোমার জন্য এটা জিল্লাত না, তোমার জন্য আইনে ইজ্জত। সবাই তোমার মুহতাজ হবে, তোমাকে সম্মান করবে, কদর করবে। তুমি চলে গেলে চোখের পানি ফালাবে। উল্টা যখন তুমি নিজের ইজ্জত নিয়ে বহাল থাকার চেষ্টা করবা, তুমি মরলে বেঁচে যাবে, যে বেঁচে গেছি রে, আল্লাহ বাঁচাইছে জালেমের হাত থেকে, উল্টা বলবে। এই শিক্ষা তুমি এখান থেকে নাও, এখান থেকে তোমার জামাতে জিন্দেগির শিক্ষাটা হবে। যাই হোক, ইলম আমলের সমন্বয় চাই। আমলের একটা গুরুত্বপূর্ণ অংশ খিদমত। দেখো মুফতি আজম শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি কি না করছেন। ইন্তেকালের সময় ছেলে আল্লামা তাকি উসমানীকে বললেন, বাবারে আমি একটা কথা বলি, দুনিয়ার কাউকে বলি নাই, তোমাকে বলি, শুনো। জীবনভর শেষ রাতে উঠা ওই একজন বৃদ্ধ মহিলার বাড়িতে কূপ থেকে আমি কলর দিয়ে পানি নিয়ে দিছি, বাড়ি করে ঝাউ দিয়ে দিছি, তার কেউ ছিল না। কি জন্য করছি? শুধু আল্লাহর কাছে নাজাতের ওসিলার জন্য করছি। পৃথিবীতে কেউ জানে না, আমি চলে যাব দুনিয়ার থেকে, তার করার কেউ থাকবে না। তুমি বাবা আমার কাজটা করে এই কাজটা আঞ্জাম দিয়ে যাও। এত বড় মুফতি সারা বিশ্বের সকলের সর্দার, আর তিনি একজন বিধবার খিদমত এভাবে করছেন, এটাকে ইজ্জত মনে করছেন। তাহলে ওনার এত বড় ইলম, এই ইলম খিদমতের জন্য বাধা ছিল না, বরং এই ইলমই খিদমতকে উদ্বুদ্ধ করছে। তোমার ইলম তখনই গ্রহণযোগ্য হবে, সত্যিকারের তালেব ইলম তখন হইবা যখন তুমি এরকম নিজেকে খিদমতে খালকের জন্য পেশ করবা, নিজেকে ছোট করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সবাইকে সহি বুঝ দেন, হিম্মত আলা তৌফিক খায়র দিয়ে দেন, দ্বীনের জন্য কবুল করেন। নিজেকে মুহতাজ মনে করো, কাজটাকে তুমি গরজ মনে করো, ইনশাআল্লাহ তুমি কামিয়াব হইবা। আজকে এইটুকুই, আগামীতে আরেকবার ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।